নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে কিন্তু আমরা তাল দিয়ে পিঠা বানাচ্ছি, তালের ক্ষীরা বানাচ্ছি। তো তাল কিভাবে আমরা তালের আঠি থেকে তাল ঘষে ঘষে বের করেছি সেই ভিডিওটা কিন্তু আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি। তো এই পর্বে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে পিঠাগুলো তৈরি করছি। এটি হচ্ছে তালের বড়াগুলি ভাজা হচ্ছে এখন গরম তেলের উপর। এই যে এখানে তালের গোলাগুলি করা হয়েছে, এখানে তাল দেওয়া হয়েছে, সাথে গুঁড়ি দেওয়া হয়েছে। এরপর আজকে কিন্তু স্পেশাল পাটালি গুড় দিয়ে তালের বড়া বানাচ্ছি আমরা। এই দেখেন ভাজা হয়ে যাচ্ছে। তো ভাজা হওয়ার পরে আমরা একটি পাত্রে রেখে দিচ্ছি। তো আবার কিছুটা তেল দিয়ে নিলাম। আর এখানে কিন্তু তালের ক্ষীরা আগে কিন্তু হয়ে গেছে, আগে আমরা করে রেখেছি। তালের ক্ষীরা জাল দিয়েছি। তো ক্ষীরাটা কিন্তু বাচ্চা বড় ছেলে খেয়ে দেখছে, ভালো হয়েছে, খাচ্ছে। কেমন লাগছে শান্ত? ভালো লাগছে। ক্ষীরা কেমন লাগছে? ক্ষীরাই ভালো। বুড়া? আচ্ছা। তো শুনলেন বাচ্চার মুখ থেকে, বাচ্চা বললো যে ভালোই হয়েছে। আর এখানে কিন্তু এটি হচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছেন এগুলি আটা দিয়ে রুটি তৈরি করা হয়েছে। তো রুটির জন্য প্রসেসিং করা হয়েছে, রুটি বানাবো। রুটি যে বানাবো সেই গোলাগুলি কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছেন, এই গোলাগুলি আমরা রুটি ভাজার জন্য তৈরি করব এখন। আর কিছুক্ষণ পরেই তালের বড়াটা হয়ে গেলে আমরা রুটি ভাজবো। তো রুটি দিয়ে ক্ষীরা দিয়ে কিন্তু ভালো লাগে, তালের ক্ষীরা দিয়ে। কালারটা কিন্তু সুন্দর হয়েছে। তো এগুলো কিন্তু গুড় দিয়ে বানানো হয়েছে বড়াগুলি। তারপরে দেখেন কত সুন্দর কালার হয়েছে। আর চিনি দিয়ে মূলত বানাই, তো আজকে গুড় দিয়ে বানালাম। তাল কিন্তু আমাদের প্রত্যেকেরই খাওয়া খুবই দরকার, কারণ তালের ভিতরে কিন্তু অনেক পরিমাণের পুষ্টি থাকে। তো এই সিজনটা কিন্তু তালের সিজন। তো আমরা অবশ্যই সবাই তাল খেয়ে দেখব। আর বিশেষ করে ভাদ্র মাসে তাল কিন্তু প্রত্যেকেরই খাওয়া ভালো। সেটা হচ্ছে তাল খেলে কিন্তু আপনার বাতের ব্যথা থাকে না। তো সেটা কিন্তু খুবই ভালো একটি লক্ষণ। এই আমাদের তালের বড়া কিন্তু হয়ে গেছে ভাজা। এই দেখেন একটা ছোট একটা র্যাং ভরে গেছে। তো আমি এখন খেয়ে দেখবো, খেয়ে দেখি কেমন লাগে। তো বড়াটা খেয়ে দেখলাম, খুবই টেস্টি হয়েছে। এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু রুটি ভাজা হচ্ছে, রুটি ভাজতেছি হালকা হালকা পাওয়ারে লাকড়ির চুলাতে। তো লাকড়ির চুলাতে কিন্তু ভালোভাবে রুটি ভাজাও যায়। এই দেখেন কত সুন্দর করে ফুলে রুটি। ফুলতেছে, দেখেন কত সুন্দর করে। তো এখন কিন্তু রুটিটা যে বেলা হচ্ছে। তো এই রুটি নিয়ে কিন্তু অনেক কাহিনী আছে। রুটি বেলা নিয়ে অনেক শাশুড়ি বৌমার দেখছি বিচ্ছেদ হয়ে গেছে এই রুটির কারণে। অনেকে দেখছি, অনেক বৌমারা রুটি গোল করে দিতে পারে না, বিধায় কিন্তু অনেক শাশুড়িরা তার হাতে রুটি খেতে চায় না।
এর কারণে কিন্তু বৌমারা রাগ করে চলে গেছে, এরকম কাহিনী শুনেছি। তো আমাদের রুটি কিন্তু মোটামুটি গুলি হচ্ছে। রুটি গুল আর না গুল হোক সেটা বিষয় না, খেতে পারলেই তো হয়েছে, খাওয়া গেলে হয়েছে। তো আমরা রুটি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ পর পরই কিন্তু রুটিটা উল্টে দিতে হয়, তা নাহলে কিন্তু নিচ দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের রুটি ভাজা কিন্তু শেষ হয়ে গেছে। তো আজকে কিন্তু এই যে সারাদিন ভরে এগুলোই করলাম, তালের পিঠা, তালের বড়া, তালের ক্ষীরা, রুটি, এরপর অন্যান্য রান্না বাড়ির করতে করতে সারাটা দিন চলে গেল। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন সবাই।